Look, hey, look at this, look. Oh, hey, hey, look at this, look. Oh, hey, hey, look at this, look. Oh, hey, look at this, look. Hey, look at this. Hey, look at this, look. Hey, look at this. Hey, look at this, look. Hey, look at this, look. Hey, look at this. হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আমার ঈদের ব্লগ পার্ট 2, বাট হচ্ছে অনেক লেট হয়ে গেল, তাই আর ক্যাপশনে ওটা লিখলাম না। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম ডুন ঢাকাতে, যেটা হচ্ছে বনানীতে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঈদের 4th ডেতে ভিডিওটা করা। তো ওখানে যাওয়ার পরে আমার এই ফ্রেন্ডের সাথে হচ্ছে আমার দেখা হয়ে যায়। আমরা যদিও ওখানে প্ল্যান করে যাইনি, তারপরেও কিন্তু দেখা হয়ে খুবই ভালো লাগছিল। তো আমরা হচ্ছে একসাথে একটু ছবি টবি তুলে নেই, ভিডিও করি, ভালোই লাগছিল খুবই। তারপর হচ্ছে ওরা যেহেতু আগে গিয়েছে, সো ওরা আগেই চলে যায়, আর আমরা হচ্ছে তখন আবার একটু ঘুরে দেখছিলাম পুরো রেস্টুরেন্টটা। আর এইদিকে এই যে আমার জারিশ বাবা হচ্ছে একদমই তাকাচ্ছিল না ক্যামেরার দিকে। আমি ওকে বারবার বলছিলাম একটু তাকাও, বাট ও হচ্ছে যখন ওর মুড থাকবে না তখন ও কিছুই করবে না। আর এই ডুন ঢাকার কথা আর কি বলবো, এটা তো হচ্ছে অনেক হাইপ একটা রেস্টুরেন্ট এখন। মানে রেস্টুরেন্টটা ওপেনিংই হয়েছে ঈদের কিছুদিন আগে। সো হচ্ছে ঈদে কিন্তু অনেক রাশ ছিল। আমরা যখন গিয়েছিলাম তখনও হচ্ছে অনেকটাই রাশ ছিল। তবে এখানে একটা জিনিস ভালো লেগেছে যে ওয়েটিং রুম আছে একটা। তো মানে এক্সট্রা গেস্ট, মানে অনেক যখন গেস্ট হয়ে যায় তখন ওরা ওই ওয়েটিং রুমে হচ্ছে ওয়েট করতে দেয়। তো রেস্টুরেন্টের এই ব্যাপারটা আর থাকে না যে একজনের ঘাড়ের উপর যেমন আরেকজন দাঁড়িয়ে থাকে। মানে ঘাড়ের উপর বলতে আমি বোঝাতে চেয়েছি যে মানে একটা টেবিল ধরে আবার আরেকজন দাঁড়িয়ে আছে, সে উঠলে আবার বসবে, এরকম একটা পরিবেশ আর এখানে হয় না। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে হচ্ছে এখানে ওরকম মেসি হয়ে যায় না, মানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর থাকে আর কি। আর ওদের এরকম ছোট ছোট কিছু রুম করা আছে, মানে দেখা যাচ্ছে 4টা 6টা টেবিল দিয়ে এরকম ছোট ছোট রুমের মতো করে আলাদা আলাদা করে করে দিয়েছে। এগুলোতেও বসতে পারবে, আবার ওপেন স্পেসও আছে, ওখানেও বসা যায়। সো আমরা বসে এই যে ফুড অর্ডার করে দিই, আর এই যে ড্রিঙ্কস একটা চলে আসছে প্রথমেই। তো প্রথমে ভেবেছিলাম যে ড্রিঙ্কসটা মনে হয় হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, পরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি এটা ওয়েলকাম ড্রিঙ্কস না, এটা হচ্ছে প্যাকেজের মধ্যেই ছিল। আমরা যে প্যাকেজটা অর্ডার করেছিলাম সেই প্যাকেজেই ছিল। আর প্যাকেজের কথা যেহেতু বললাম, সো হচ্ছে খাবারের কথা বলি। খাবারের টেস্ট এখানকার ভালো লেগেছে আমার কাছে। খাবারের টেস্ট ভালো ছিল, বাট অনেক বেশি হাই প্রাইসের ছিল। অ্যান্ড ঈদের সময় হচ্ছে ওদের একটাই প্যাকেজ ছিল, মানে ওই প্যাকেজ থেকেই সবাইকে অর্ডার করতে হবে, এরকম একটা সিস্টেম করে রেখেছিল, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর আসলে আমি তো কোনো ফুড ব্লগার না, সো হচ্ছে আমি ফুড নিয়ে আর এত কথা বলবো না। বাট এতটুকু বলতে চাই যে ওদের এত হাইপ একটা রেস্টুরেন্ট, আর হচ্ছে এত বেশি প্রাইস রাখছে, মানে অলমোস্ট হচ্ছে 5 স্টারের মতো হচ্ছে খাবারের প্রাইস ওদের এখানে। সো হচ্ছে ওদের অবশ্যই উচিত ছিল হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস রাখার, যেটা হচ্ছে ওরা সার্ভ করেনি। সো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজে হচ্ছে একটা স্যুপ ছিল, অ্যান্ড এই যে 2 পিস ডাম্পলিং ছিল, আর ওই যে ড্রিঙ্কসটা তো ছিল, আর এই যে হচ্ছে একটা প্ল্যাটার ছিল, এখানে রাইস ছিল, কারি ছিল, এই। অ্যান্ড এই খাবারের প্যাকেজেই হচ্ছে ছিল হচ্ছে অলমোস্ট 3000 টাকা। সো হচ্ছে আমার কাছে এটা প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। তো যাই হোক, খাবারের কথা বাদ দিই, আমার কাছে পুরো পরিবেশটা আর কি ভালো লেগেছে, মানে ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট লাগছিল। অ্যান্ড রেস্টুরেন্টের হচ্ছে ডেকোরেশনটাও একদমই ইউনিক ছিল। এই জন্য হচ্ছে আরও বেশি ভালো লেগেছে যে একদম ডিফারেন্ট টাইপের একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এইরকম হচ্ছে এটাই প্রথম। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে একটু ঘুরে দেখছিলাম, আর ততক্ষণে হচ্ছে রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই খালি হয়ে গিয়েছিল। শুধুমাত্র তার কারণেই এত সুন্দর হচ্ছে ক্লিপও নিতে পেরেছি। অ্যান্ড দেন এই যে বের হওয়ার আগে আবার একটু ওয়াশরুমে গেলাম, ওদের ওয়াশরুমটাও হচ্ছে সুন্দর ছিল।
দেন আমরা হচ্ছে বের হয়ে যাই আর হচ্ছে তখন অলমোস্ট 11:30 থেকে 12টা ছিল। তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।